আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো ঈসা নবীর জীবনে ঘটে যাওয়া এক বিস্ময়কর ঘটনা সম্পর্কে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। একদিন কিছু ফরাসি শিক্ষক এবং উকিল ঈসার শিক্ষা শুনতে আসলেন। তারা মসিহের সাথে চোর, মিথ্যাবাদী, দুষ্ট ও খারাপ লোকদের দেখতে পেয়ে খুব বিরক্ত হলেন। তারা অভিযোগ করলেন, ঈসার উচিত নয় এইসব পাপীদের সাথে সম্মানিত ইহুদির মেশানো, তাদের সাথে খাওয়াও উচিত নয়। ঈসা তাদের বকবক করা কথাগুলো শোনালেন। তিনি তাদের বললেন, ধরুন আপনাদের 100 ভেড়া আছে। এক রাতে গুনে দেখলেন যে একটি ভেড়ার বাচ্চা নেই। আপনারা কি ভাববেন যে এটা হারিয়ে গেছে? তো কি হয়েছে? আপনাদের কি সেই রাতে ঘুম হবে? অবশ্যই না। আপনারা কত ক্লান্ত তা নিয়েও ভ্রুক্ষেপ করবেন না। সেই হারানো বাচ্চাকে খুঁজে পাওয়া পর্যন্ত পরিশ্রম করতেই থাকবেন। খুঁজে পেলে পর আনন্দের সাথে তাকে খোয়ারে নিয়ে আসবেন। তারপর বন্ধু বান্ধবদের ডেকে আনন্দ করবেন, কারণ হারানো ভেড়ার বাচ্চাটি পাওয়া গেছে। ঈসা আরও বললেন, আল্লাহ এভাবে মানুষের জন্য চিন্তা করেন। একজন গুনাহগার যখন মন ফেরায় এবং নত হয়ে আল্লাহর কাছে আসে, তখন বেহেশতে অনেক আনন্দ হয়, আর যা অন্য 99 জনের ক্ষেত্রে হয় না। আল্লাহ মানুষের সাথে কিভাবে ব্যবহার করেন তা পিতরেরও জানা দরকার ছিল। তিনি জিজ্ঞাসা করলেন, হুজুর, কেউ যদি আমার বিরুদ্ধে বারবার অন্যায়ের ব্যবহার করে, তবে আমি কি তাকে কতবার ক্ষমা করব? 100বার কি যথেষ্ট? ঈসা উত্তরে দিয়েছেন, না পিতর, তাকে ক্ষমা করবে 70 গুণ 100বার। শোনো, একটি গল্প বলি। একদিন বাদশাহ যখন হিসাব নিতে শুরু করলেন, তখন তার কর্মচারীদের মধ্যে এমন একজন পাওয়া গেল যার কাছে তিনি লক্ষ লক্ষ টাকা পেতেন। বাদশাহর আদেশ করলেন যে সেই লোককে এবং তার স্ত্রী ও ছেলে মেয়েকে আর তার যা কিছু আছে সমস্ত বিক্রি করে পাওনা আদায় করা হয়। তাতে সেই কর্মচারী তার পায়ে পড়ে দয়া ভিক্ষা চাইলেন। তখন বাদশাহ দয়াদ্র হয়ে তার সব দেনা মাফ করে দিলেন। সেই কর্মচারী বের হলে পথে তার একজন সহকর্মীকে দেখতে পেল, যে তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। সে তার গলা টিপে ধরে বলল, তুই যে টাকা ধার নিয়েছিস তা এক্ষুনি শোধ কর। লোকটি তার কাছে ক্ষমা চেয়ে বলল, আমার প্রতি দয়া করো, আমি সব শোধ করে দেব। কিন্তু প্রথম কর্মচারী তার কোনো কথাই শুনল না। সে সেই গরিব লোকটাকে জেলখানায় আটকালো। এই ঘটনা শুনে বাদশাহ ক্ষুব্ধ হলেন। তিনি সেই দুষ্ট কর্মচারীকে বললেন, আমি তোমার লক্ষ লক্ষ টাকা মাফ করেছি, অথচ তুমি সামান্য কিছু টাকা মাফ করলে না। এখন শোনো, এই কারণে আমার সমস্ত ঋণ শোধ না হওয়া পর্যন্ত তোমার অবশ্যই জেল খাটতে হবে। ঈসা বললেন, মনে রেখো, তোমরা যদি সমস্ত অন্তর দিয়ে একে অন্যকে ক্ষমা না করো, তবে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের মূল ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।